অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, 6 দিন পর ঢাকা থেকে উদ্ধার। খালেদা জিয়ার সম্মান নষ্ট করতে নাইকো মামলায় জড়ানো হয়, আদালতের পর্যবেক্ষণ। এ ক্ষমতা থেকে চলে গেছে, মনে হয় বি ক্ষমতা এসেছে, বললেন মাহমুদুর রহমান মান্না। জানাবো ইনকিলাব জিন্দাবাদ স্লোগান এলো কিভাবে। কলমের খোঁচায় দুর্নীতি বন্ধের আহ্বান ধর্ম উপদেষ্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, 6 দিন পর ঢাকা থেকে উদ্ধার। ইন্দুরকানের নিখোঁজ কিশোর সাবির হোসেনকে 6 দিন পর ঢাকায় নারায়ণগঞ্জের এক রিকশা চালকের বাসায় পাওয়া গেছে। 3 দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশা চালক। গত 24শে ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাবির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে অটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। এর সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোন সহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জের রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাবিরকে পড়ে থাকতে দেখে রিকশা চালক আব্দুল জব্বার তাকে তার বাসায় নিয়ে যায়। 3 দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাবির ফোন করে তার বাবা মাকে বিষয়টি জানায়। সাবিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম, তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশা চালক ভাই তাকে উদ্ধার করেছে, তার কাছে আমরা কৃতজ্ঞ। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেন জানান, নিখোঁজ সাবিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে। খালেদা জিয়ার সম্মান নষ্ট করতে নাইকো মামলায় জড়ানো হয়, আদালতের পর্যবেক্ষণ। নাইকো মামলার বায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক কারণে ও সম্মান নষ্ট করার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নাইকো দুর্নীতি মামলায় জড়িত করা হয়েছে। পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বিচারক রবিউল আলম উল্লেখ করেন, 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নাইকো দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাটি 2010 সালে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে বাতিল হয়। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলাটি দীর্ঘ প্রায় 18 বছর যাবৎ চলমান ছিল, যা কোনোভাবেই হওয়া উচিত হয়নি। শুধুমাত্র রাজনৈতিক কারণে ও সম্মান নষ্ট করার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অপর আসামিগণকে নাইকো দুর্নীতি মামলায় জড়িত করা হয়েছে। পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বিচারক আরো উল্লেখ করেন, এটি তেজগাঁও থানার মামলা হলেও আসামি সেলিম ভুঁইয়াকে 4 দিনের রিমান্ডে নিয়ে গুলশান ও ক্যান্টনমেন্ট থানায় রেখে নির্যাতন করা হয়। রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতনের এক পর্যায়ে আসামি সেলিম ভুঁইয়া অসুস্থ হয়ে পড়লে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। 4 দিনের রিমান্ড শেষে আসামি সেলিম ভুঁইয়ার নিকট থেকে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়, যা সত্য এবং স্বেচ্ছা প্রদত্ত নয় মর্মে ইতিমধ্যে বিবেচিত হয়েছে। সর্বোপরি আদালত মনে করেন যে শুধুমাত্র রাজনৈতিক কারণে সম্মান নষ্ট করার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অপর আসামিগণকে এই মামলায় জড়িত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উচিত হবে কোনো মামলার অনুসন্ধান ও তদন্ত আরো সতর্কভাবে করা, যেন কোনো নিরীহ ও নিরপরাধ ব্যক্তি অহেতুক রাষ্ট্র কর্তৃক হয়রানির শিকার বা ক্ষতিগ্রস্ত না হয়। এই মামলায় খালাস পাওয়া অন্যরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হোসাইন, বাফেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভুঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এ ক্ষমতা থেকে চলে গেছে, মনে হয় বি ক্ষমতায় বসেছে, বললেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই ক্ষমতা থেকে চলে গেছে, এখন মনে হয় বি ক্ষমতায় বসেছে। প্রশাসন বি এর কথা মতো চলে। বিভিন্ন জায়গায় দখলদারত্ব, চাঁদাবাজির শেষ নেই। এত বড় অভ্যুত্থান ও এত আত্মত্যাগের পরেও এগুলো চলছে। নাগরিক ঐক্য সভাপতি আরো বলেন, প্রশাসনের লোক মনে করছে এর বদলে বি আসবে, তাই পুলিশ কোনো বিশেষ ব্যক্তির নির্দেশে চলবে। এমন পুলিশ প্রশাসন আমরা চাই না। অন্যায়ের সঙ্গে মাথা নত করব না। জেল খেটেছি, মার খেয়েছি, জুলুম নির্যাতন সহ্য করেছি। গণতন্ত্র মঞ্চের অন্যান্য দলের লোকদের উপর এমন হামলা চলছে। তিনি বলেন, আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দেশের আইন শৃঙ্খলা ঠিক করে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরুন, নইলে সাধারণ মানুষের কাছে এই গণ অভ্যুত্থান মূল্যহীন হয়ে যাবে। যত দ্রুত সম্ভব সংস্কার করে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। ইনকিলাব জিন্দাবাদ স্লোগান এলো কিভাবে।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতা মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান শোনা গেছে। দল গঠনের আগে স্লোগানটি ব্যবহার করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অনেকে, কিন্তু এই স্লোগানটি কোত্থেকে এলো তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমনে। এই বিষয়ে জানবো আজ। প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের এক লেখায় উঠে এসেছে এই স্লোগানের আদ্যোপান্ত। 2022 সালের 29শে মে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে এক লেখায় তিনি উল্লেখ করেছেন 1921 সালে মাওলানা হাসরাত মোহানি প্রথম স্লোগানটি ব্যবহার করেন। এরপরে এই স্লোগান ঠাঁই করে নেয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিং এর কণ্ঠ। উর্দু ভাষায় কবি হাসরাত মোহানি ছিলেন শ্রমিক নেতা, ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। হাসরাত মোহানি ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলার মোহন নামের একটি শহরে জন্মগ্রহণ করেন। ইরফান হাবিব লিখেছেন, জন্মের পর হাসরাত মোহানির নাম রাখা হয় ফজলুল হাসান। এই নামেই তিনি বেড়ে ওঠেন। একজন বিপ্লবী উর্দু কবি হিসেবে হাসনাত ছিল তার কলমি নাম, যা একজন রাজনৈতিক নেতা হিসেবে তাকে পরিচিতি দিয়েছিল। তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির এক নেতার সঙ্গে প্রথম ভারতীয় কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেছিলেন। ব্রিটিশ শাসনের অবসানের পর হাসরাত মোহানি গণপরিষদের সদস্য নির্বাচিত হন। ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হাসরাত মোহানি। ইরফান হাবিবের লেখায় দেখা যায় 1929 সালে আদালতে দেওয়া এক জবানবন্দিতে ভগৎ সিং বলেন, ইনকিলাব বা বিপ্লব বোমা বা পিস্তলের সংস্কৃতি নয়। আমাদের বিপ্লবের অর্থ হলো প্রকাশ্য অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেওয়া। ইতিহাসবিদ ইরফান হাবিব তার লেখায় ইনকিলাব জিন্দাবাদের অর্থ হিসেবে লিখেছেন, বিপ্লব দীর্ঘজীবী হোক। দেশে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত জুলাইয়ে যখন ছাত্র জনতার আন্দোলন তীব্র হয়ে ওঠে, তখন তরুণদের অনেকেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেন। নতুন দলের নেতাদের মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে। উল্লেখ্য, নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে গত 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই গণ অভ্যুত্থান নেতৃত্ব দানকারীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা এই দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য। কলমের খোঁচায় দুর্নীতি বন্ধের আহ্বান ধর্ম উপদেষ্টার। কলমের খোঁচায় দুর্নীতি বন্ধের আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, ঘুষের নতুন নাম হয়েছে স্পিড মানি, কিন্তু হারাম উপার্জন করে কেউ জান্নাতে যেতে পারবে না। যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছে তাদের বিচার হওয়া উচিত। দুর্নীতি বন্ধে নৈতিকতার বার্তা দিয়ে ডক্টর খালিদ হোসেন তার বক্তব্যে বলেন, রমজান আত্মশুদ্ধির মাস, যেখানে ধৈর্য, সংযম ও সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউরোপের কাঠবিড়ালি 4 মাস না খেয়েও বেঁচে থাকতে পারে এবং রেড স্যামন মাছ প্রায় 4000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ডিম পাড়ে, অথচ এই দীর্ঘ যাত্রায় উপবাস থাকে। এসব উদাহরণ টেনে তিনি বলেন, রমজান আমাদের জন্য রহমতের পয়গাম। এটি শুধু না খেয়ে থাকার মাস নয়, বরং আত্মশুদ্ধির মাস। কলমের খোঁচায় চুরি বন্ধের আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কলমের খোঁচায় চুরি বন্ধ করুন। আপনারা রাষ্ট্রের গুরুত্ব